বাইরে কার সঙ্গে কথা বলছো? হ্যাঁ, ভিতরে আসতে চাইছেন? কি বিপদ! তা কজন? ও এক আপনি? আচ্ছা ছোড় দো, আসুন ভিতরে আসুন। আরে প্লাবন বাবু, আপনি? আগে হ্যাঁ, মিস্টার সঞ্চারী রায়, আমি। কি সৌভাগ্য! আজ কার মুখ দেখে ঘুম থেকে উঠেছি। আপনার সৌভাগ্য হতে পারে, কিন্তু আমার দুর্ভাগ্য যে এমন অসময় এখানে আসতে হলো। আমি দুঃখিত। কি যে বলেন প্লাবন বাবু, বসুন বসুন। বসছি, কিন্তু আপনার ওই বেয়ারাটি বড়ই বেয়ারা। এমন ভাবে আমার হাত চেপে ধরেছিল যেন আমি চোর ছাপো। না, হাত তো নয়, যেন লোহা। কিছু মনে করবেন না প্লাবন বাবু, ওরা হুকুমের দাস তো। পত্রিকা অফিসে অবাঞ্ছিত লোকজন তো কম আসে না, তাই ওদের উপর ইনস্ট্রাকশন আছে যে। কিন্তু সে হুকুম তামিল করবে হাত মোছকে, কি ভয়ানক। হ্যাঁ, না না, আসলে ভীমসেন মানুষটা খুব ভালো, বিশ্বাসী, অনুগত। শৈলেন্দ্রে তার নাম জানেন তো? কার আবার? আপনার পত্রিকা? সে তো বটেই, কিন্তু আসলে তার নাম কার নাম? পাণ্ডবাণী দ্রৌপদী, ভীমসেন তার রক্ষক। বাহ, বেশ তো। তা পাঞ্চালীও তো দ্রৌপদীর আর এক নাম। আপনারও কি? কাবুলবাবু সত্যি কথা, পাঞ্চালী রায়ের মালিকানাধীন পত্রিকার নাম শৈলেন্দ্রী হবে, এটা কোনো অস্বাভাবিক ব্যাপার নয়। ঠিক, কিন্তু আমাকে দুঃশাসন ভাবাটা কি আপনার ভীম সিং এর পক্ষে খুবই স্বাভাবিক? কি যে বলেন কাবুলবাবু, আসলে না, আমি আমি ঠিক আছে, আমি ভীমসেনকে বকে দেবো। আপনার মতো একজন প্রকৃত যশা কবি, যেরকম বৃষ্টিতে ভিজতে ভিজতে ছাতা টাতা নামিয়ে, মানে সকাল 9:30 শুধুমাত্র স্লিপিং স্যুট পরে, পায়ে হাওয়াই চটি গলিয়ে, মাফ করবেন মাথা টাথা তো আছে, আমি মুখে দাড়ির ব্যাপারটা না হয় বাদই দিলাম। ভীমসেন নির্ঘাত ভেবেছে কোনো ট্রেস পাচার। ওকে মাফ করে দিন, একটু আয়োডেক্স ঘষবেন ভীমসেন? না 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 না, আয়োডেক্সের দরকার নেই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, শৈলেন্দ্রের হসপিটালিটিতে বাধা দেবেন না। ভীমসেন, 2 কাপ কফি কুইক। না না, কফি খাবো না। মাথাটা না আমার গরম হয়ে আছে। সে কি? আর সারা রাত ঘুমাইনি। কেন? আজ একটা দুঃস্বপ্ন দেখে চমকে চমকে উঠেছি। ইস, আপনি এক কাজ করুন, বরঞ্চ লস্যির কি যে বলেন আপনি, এই বৃষ্টি বাদলায় লস্যি না? আরে হাসবেন না মিস রায়, হাসবেন না। আপনি জানেন না আমার মনের মধ্যে ঝড় বয়ে চলেছে। মা, কেন? কেন জিজ্ঞাসা করছেন? আপনি সত্যি কিছু জানেন না? ও প্লাবনবাবু, রহস্য করবেন না। কি হয়েছে বলুন তো? বিশ্বাস করুন, আমি কিচ্ছু জানি না। বেশ, তাহলে খুলেই বলি। মানে কাল কফি হাউসের ঘটনাটা এখনো শুনেনি তাহলে? ওই না তো। আর শুনুন, বলুন। কাল সন্ধ্যেবেলা আমি যখন ওখানে গেলাম, কটায় 5:30-6টা হবে, আচ্ছা গিয়ে দেখলাম ভোল্টেজ ড্রপ। আচ্ছা, সব কেমন তেরচা ঠেকছে। সে কি? আমি তো একটু নার্ভাস ফিল করতে লাগলাম। স্ট্রেঞ্জ, কিন্তু কেন? বলছি হঠাৎ ব্যালকনি থেকে ভেসে এলো একটা গমগমে গলার আওয়াজ। দিনরাত পত্রিকার সম্পাদকের কণ্ঠস্বর। গৌতম দা? হ্যাঁ, গৌতম ভট্ট। রাগি রাগি চোখ, যেন আমাকে ছিঁড়ে খাবে। তার কোটের ফাঁকে মিচকে শয়তানি হাসি। তা সেই গৌতম কি বলে জানেন? এই যে এসে গেছে কলকাতার মায়াকোভস্কি। ও মা, এ কি ধরনের অদ্ভুত গালাগাল? থামুন তো, মায়াকোভস্কি একজন প্রখ্যাত রাশিয়ান কবি। ও তারপর শুনুন, হ্যাঁ, বলুন। ওটা সিঁড়িকে টকটক করে নিচে নেবে। আচ্ছা, বললো, মায়াকোভস্কি যা পারেনি প্লাবন বোসকি সেটাই করতে চাইছে। আমি বললাম, কিসের কথা বলছো গৌতম? কি পারেনি? চোখ পাকিয়ে মোহটা বলে, কি আবার কবিতার সর্বনাশ। হ্যাঁ, আমি তখন কেমন মরা মাছের মতো তাকাচ্ছি দেখে আরো চোখ গরম করে বললো, শৈলেন্দ্রী পত্রিকার আপনার লেটেস্ট সন্তানটিকে দেখেছেন? সন্তান? আচ্ছা, কার সন্তান? তার সঙ্গে শৈলেন্দ্রের কি সম্পর্ক? থামুন তো, আরে কবির কাছে তার রচনা হলো সন্তান তুল্য, এটাই ও বলতে চাইছে। আচ্ছা, তারপর রীতিমতো ভয় দেখিয়ে বলতে লাগলো, এইরকম চিজ আপনার হাত থেকে বেরোবে আমি আশাই করিনি। চিজ মানে পনির? আচ্ছা, কবিতা কি পনির? আহা, চুপ করুন তো। চিজ মানে কবিতা পিতা বড় ডিস্টার্ব করছেন তো। আচ্ছা, বলুন বলুন। বলতে বলতে তারপরে বস লোকটা বলে, দেখতে ভালো না লাগে দেখা ছেড়ে দিন, আলুর ব্যবসা করুন, কিন্তু কবিতার সর্বনাশ করবেন না। ইস,
এত বড় একজন পোয়েটকে বলছে প্রচার ব্যবসা করতে ছি, ইচ্ছা ছিল মানে একদম তো মানলেন না কেন? মারাই তো উচিত ছিল। আর তবে স্বাস্থ্যটা না আমার থেকে অনেক ভালো, সেজন্য উঠিয়ে গেলাম। আচ্ছা ঠিক তো তাও ঠিক। শেষকালে কি থেকে কি হতো তা তারপর? হ্যাঁ, আমি তখন ঠকিয়েছি, বললাম এইসব কথা বলছো কেন গৌতম? তখন ব্যাগ থেকে শৈলেন্দ্রের কালকে টিস্যুটা বার করে আমার ঝুলে পড়া নাকের ডগায় নাড়িয়ে বলল, অলংকারবিহীন খাঁটি কবিতার নামে এসব বাক্যারি করা বন্ধ করুন, বললে মাথা ভেঙে দেবো। কি সর্বনাশ! কেউ কিছু প্রতিবাদ করলো না? আর প্রতিবাদ সব কটা তখন গৌতমের সুরে সুর মেলাচ্ছে। একবার সমস্যা সুপারাতের কবিরাজ ওলকবি কত রকমের ব্যঙ্গ বিদ্রুপ। ছি ছি, শেষ গৌতম আমাকে দু হাত দিয়ে প্রায় ঝাঁকিয়ে বলল, শোনো ব্রাহ্মণ বস, কবিতার জন্য আমরাও কম রক্ত ঘাম ঝরাইনি। কফি হাউসে ঢুকলে ঠ্যাং ভেঙে দেবো, সে কি? সে অধিকার আমাদের আছে। এই লেখাটা উদ্র করে নেবে উইথ অ্যাপোলজি। এই সময় ও যখন পত্রিকাটা আমার মুখের সামনে নাড়ছিল, তখনই চোখে পড়লো সেই মারাত্মক ব্যাপারটা। কোন ব্যাপারটা? আমার কবিতাটা, মানে আমার নামে বেরোনো কবিতাটা, মানে কবিতার মতো ওই অদ্ভুত ব্যাপারটা। দাঁড়ান দাঁড়ান, আপনার কবিতাটা, হ্যাঁ, যেটা আমাদের কালকে শৈলেন্দ্রকে দেখিয়েছে, তা এর জন্য এত সব কাণ্ড, আর আপনি বা এটাকে অদ্ভুত বলছেন কেন? বলবো না? কেন বলবেন? আমরা আপনার গ্রিন সিগন্যাল পেয়ে পাঠকদের কাছে কমেন্ট করেছিলাম শৈলেন্দ্রের পরপর 5টা সংখ্যায় আপনার 5টা কবিতা ছাপবো। আমরা তো তাই করেছি। এটা 3 নম্বর হলো। সামনের উইকের কবিতাটা আশা করছি কাল পরশুই পেয়ে যাবো। না, দেবো না। শৈলেন্দ্রতে আর কোনো লেখা দেবো না। সে কি প্লাবনবাবু, কেন? প্রতিশ্রুতি ভঙ্গ হবে তো। হোক, কবিতা তো দেবোই না, উল্টে আপনাদের পত্রিকার নামে সম্মানহানির মামলা করব। ও বাবু, এই কি কথা? কেন প্লাবনবাবু এসব কেন বলছেন? বলবো না? কি ছাপছেন সেটা একবার দেখে নেবেন না? তা দেখেই তো নিয়েছি, আমরা তো আপনার কবিতায়। না, দেখে নেননি, কারণ ওই সময় আমি বাড়ি ছিলাম না। ও, আমার কাজের লোক, তাকে বলে গিয়েছিলাম যে শৈলেন্দ্র থেকে লোক এলে ওই লেখাটা দিয়ে দিতে। তা সে তো তাই দিয়েছিল। গিয়েছিল, দয়া করে একবার কবিতাটা, মানে ওই লেখাটা পড়ুন তো, কি কাণ্ড করেছেন, আর তাহলে আপনার মগজে ঢুকবে। কাণ্ড আমি করেছি? আচ্ছা, পড়ে দেখছি, পড়ছি। কি হলো, পড়ুন। আরে বাবা, পড়ছি তো। আরে জোরে পড়ুন, সরববার, আমিও শুনবো। আচ্ছা দাঁড়ান, পড়ছি। ধূসর ধোঁয়ার রথম্যান্স 1 প্যাকেট, চুল বসে আনা ক্রিম 1 পাইন, টয়লেট পেপার 1 রিড, প্রেমবন্ধী আফটার শেভ রোলার 1 বোতল, স্বর্গীয় পরিমল মাখা সিঙ্গল সোপ 1 খানা, ময়ূরনীল টেন পার্ক মশি 1 শিশি, কুরুথা 7 o'clock প্লেট 1 ক্যাসেট, মকমল ছুঁই বম্বে ডাইনের তোয়ালে 1টা, অপসংস্কৃতির দ্রুত মশা খেজানো। থামুন মিস রায়, থামুন। আপনি এখনো বুঝতে পারেননি এটা আমার পরিবারের মামুলি একটা ফর্দ? পদ্ম? কি বলছেনটা কি আপনি? হ্যাঁ রে বাবা, ফর্দ মানে বাজারের লিস্ট। হ্যাঁ? রসিকতা ছলে একটু ঘুরিয়ে লেখা। কবিতাটা আর ফর্দটা একই টেবিলে পাশাপাশি ছিল। আমার কাজের লোক চন্দ্রবালা ভুল করে কবিতার বদলে ওই ফর্দটা, সে কি, এ তো রীতিমতো অঘটন। একটা ফর্দকে আপনার শেষে কবিতা বলে মনে হলো মিস রায়? না, আই হ্যাভ সাম ডাউটস। মানে বলতে বাধ্য হচ্ছি আপনি স্যার চালাকি করেছেন। আমাকে হেয় করার জন্য এটা একটা জঘন্য ট্রিক, একটা ডার্টি গেম, একটা কনস্পিরেসি। এই বলতে বলতে একবার ডক্টরে পৌঁছে গেছেন দেখছি। ট্রিক, ডার্টি গেম, কনস্পিরেসি। মুখে কোনো লাগাম নেই আপনার? তাহলে আমিও বলে রাখি প্লাবন বাবু, আপনার সঙ্গে ওসব পড়তে যাবো কেন হঠাৎ আমি? এইসব এত বড় একটা পত্রিকা চালাই, আমরা লেখকদের হ্যান্ডসাম রেমুনারেশন দিই। কোথায় থেকে যাচ্ছে আমার? থেকে যাচ্ছে বোধে, রীতিমতো অবোধ আপনি। বেনসিং! এই মিলছে। আরে ওকে আবার ডাকছেন কেন? কথাটা তো আমি সেভাবে বলিনি। না না না, ভীমবাবু আপনাকে আসতে হবে। বেনসিং, গত সপ্তাহে শৈলেন্দ্রের একটা কপি লেআউট চলে। ও, তাই বলুন। আমি ভাবলাম আপনি বলছেন এটা আপনার কবিতা নয়? না, ওটা একটা ফর্দ। কিন্তু আমি বলছি, মানে শুধু বলছি না, দাবি করছি ওটা আপনার, আপনার এবং আপনারই কবিতা, and I must prove it. কি করে এত কনফিডেন্টলি বলছেন? হ্যাঁ? দেখুন, আমি তো তেমন বুঝি না,
কিন্তু আমি আপনার স্টাইলটা জানি। এই কবিতাতেও মানে ফর্দতেও আপনি সেই স্টাইলটা ছাড়েননি দেখছি। কি সাংঘাতিক! আমার একটা ফর্দের মধ্যে আপনি আমার স্টাইল খুঁজে পেলেন, কিন্তু রীতিমতো ইনসাল্ট। দেখুন বাবু, আপনার কবিতার টাইপটা বড্ড আইডেন্টিফাইড, মানে ওই মেঘবিহীন ভারবিহীন ঝরঝরি শব্দে ছোট ছোট পংক্তি বিন্যাস। তা এটা কি সেই ধরনের বস্তু? মাফ করবেন, কবিতা না বুঝলেও আমি তেঁতুল আর চিচিঙ্গের তফাৎটা বুঝি, আর এটাও বুঝি যাহা লাও তাহাই করি। এসব কি বলছেন আপনি? হ্যাঁ, জানেন রেগে গেলে আপনি আপনার ওই ভীমসিং সিং কাউকে পরোয়া করি না। ভীমসেন! আরে কই না, কিছু না ভীমসিং, হ্যাঁ, আমি কিছু বলিনি, কিছু বলিনি তো। এনেছো ভীমসেন? আদা গত সপ্তাহে শরীরটা তুমি যাও। শুনুন বাবু, কাগজে প্রমাণ ছাড়া আমি কথা বলি না। এই যে আপনার গত সপ্তাহের কবিতাটা, না ওটা দিয়ে আবার কি হবে? ওটা নিয়ে তো কোনো সমস্যা নেই। আছে ওই ফর্দটা, এই যে ফর্দটা আর এই কবিতাটা ভীষণ কোরিলেটেড। পড়ি তাহলেই বুঝতে পারবেন। বেশ পড়ুন। বুক ভরে ধোঁয়ানি সিগারেটের এক মুখ, রাইট। মাথার উপরে পরিপাটি সুবিন্যস্ত চুল এক ঝাঁক, ইয়েস, আত্মসুখে প্রাতঃকৃত্য শাড়ি এক দফা, এক্স্যাক্টলি, তারপর দৈনন্দিন ক্ষৌরকর্ম করি একভাবে, শিওর, সুগন্ধি অঙ্গরাগে বনস্থলী ভরে দিই একেবারে, ফাইন, তারপর লিখতে বসি অনির্বচনীয় রোজ নামটা এক মনে, রাইট, কখন যে গাঁট কাটা গেছে টের পাইনি একবারও, সত্যি, তারপর ঢালা স্নানে শুদ্ধ হই, গা শুকো একক সাফাই। সত্যি। এবার থামুন তো, বলুন এটা কোনখানে ওই ফর্দের সাথে তুলনা করা চলে? তুলনা মানে আমার তো মনে হচ্ছে ফর্দটা আর এই কবিতাটার করেসপন্ডেন্স ভয়েস, ভয়েস অর্থাৎ জবাবে কণ্ঠস্বর। যেমন ধরুন কবিতায় আছে বুক ভরে ধোঁয়ানি, ওদিকে ফর্দে আছে রথম্যানস এক প্যাকেট, এটার পরিপাটি সুবিন্যস্ত চুল, ফর্দে রয়েছে গ্রিল ক্রিম এক ফ্রাই, এটায় আপনি প্রাথমিক সারছেন আর ফর্দে আপনি টয়লেট পেপার ফরমাশ করছেন, এটায় দাড়ি কাটছেন, ওটায় আফটার শেভ করছেন, এটায় স্নান, ওটায় শীতল সাবান, এটায় থাক মিস রায়, থাক আর ব্যাখ্যা করবেন না। এটা সিম্পলি একটা কোইন্সিডেন্স, আর আপনি সেটাই ধরে নিয়ে মনের সুখে অপব্যাখ্যা করে যাচ্ছেন। সে একটা ফর্দ। আমি বলতে পারি ফর্দ, কিন্তু কি রোমান্টিক ফর্দ বলেন তো? এটা কবিতা নয় কিসে। ইস, আমার সব গেল। একটা বাজারের ফর্দ ছাপিয়ে আপনি আমার মান সম্মান সব পদাফাই করে আরে দিলেন। না কিছু তো বলিনি। আমার এতদিনের স্ট্রাগল, এতদিনের রেপুটেশন, পেন সব গেল। না। পাঠক পাঠিকারা কি আমার দিকে আর কোনোদিন ফিরে তাকাবে কিন্তু ভেবেছেন? এটা আমার দোষটা কোথায় বাবু? প্লিজ ডোন্ট বি সো ইমোশনাল, অত কাঁদে না লক্ষ্মীতে। ফিরে আবার ফোন বাজছে। হ্যালো, এডিটর শৈলেন্দ্র স্পিকিং। হ্যাঁ কেন? কে? প্লাবন ঘোষ? ইস, বিখ্যাত কিছু কাঁচা করা। কি বললেন? ওনার কবিতাটা পড়েছেন? এবার প্লাবন বসে 14 শ্রদ্ধা। হ্যাঁ, ভালো লেগেছে, অভাবনীয়, যুগান্তকারী, অধুনাগরিক কবিতার চূড়ান্ত সিদ্ধি। কিন্তু দেখুন আপনারা ভীষণ ভুল হয়ে গেছে, মানে ওটা তো আসলে একটা ফর্দ। না ফর্দ মানে তালিকা। কি আমাকে কি আপনার বালিকা বলে মনে হচ্ছে? তালিকা, বাজারের লিস্ট। কি বলছেন? এই কবিতায় জন্ম নিয়েছে নতুন বাপ। থাক মিস রায়, থাক, ওটা রাখুন। আপনি ভদ্রলোক বলছেন আপনার কবিতা পড়ে উনি আপ্লুত। প্রশংসাটা আসলে ব্যঙ্গের মুখপাত, এবার মুন্ডুপাত শুরু হবে। আচ্ছা আপনি কে বলেন তো? না কিছু মনে করবেন না, এটা একটা রুটিন প্রশ্ন। পাঠকের সঙ্গে নিদানি পাতানোর একটা রেওয়াজ শৈলেন্দ্র মেনটেন করে। কি বলেন? গৌতম ভট্ট, রাতদিন পত্রিকা। কি গৌতম? রাখুন, ফোন রাখুন। কিন্তু আপনি নাকি কাল কফি হাউসে এক ঘর লোকের সামনে প্লাবন বাবুকে হিউমিলিয়েট করেছেন। কি বলছেন? ওটা ভুল হয়ে গেছে, ক্ষমা চেয়ে নেবেন। তোকে আমি ক্ষমা করবো না রে শালা। বাবু থামুন না। কি গৌতম বাবু? হ্যাঁ গলা, কার গলা? ও পুষ্কণ্ঠ, ওটা আমার নামে আমার দারুণ ভিনছে কি একটা বলছি। আচ্ছা শুনুন গৌতম বাবু, আমি শৈলেন্দ্র এডিটার পাঞ্চালি রায় বলছি। আপনি আপনার মতামতটা লিখে দেবেন আপনার ছাত্র। আগামী সপ্তাহে প্লাবন বাবুর কবিতাও থাকবে। সে কি? হ্যাঁ, এই কবিতার মধ্যে কি আছে বলছেন? কিসের লাঞ্ছনা? মৃত্যু, ঈশ্বর, ঘৃণা,
স্ত্রী প্রতিভা। কি বলছে ওটা? ও দারুণ বলেছেন, তাহলে লিখছেন তো? আমার ওই দাদা ওই ভিনসেন্ট, ও খুব কাঁদছে, কালকে আপনার দপ্তর থেকে কালেক্ট করে দেবে। তাহলে রাখছি। আমি তো ভাবতেই পারছি না গৌতম ভট্ট শেষকালে এমন ডিগবাজি খেল। আমি বলি কি জানেন, আপনি চলে আসার পর আপনার কবিতা নিয়ে ওরা জোর গবেষণা চালিয়েছে। রাত 9টা নাগাদ ওরা আবিষ্কার করে আপনার কবিতার অসাধারণত্ব। 10টা 20 নাগাদ ওরা মিটিং এর সিদ্ধান্ত নেয় আপনাকে ওরা একবিংশ শতাব্দীর শ্রেষ্ঠ কবি বলে স্বীকৃতি দেবে। আর 11টা নাগাদ ওরা সর্বসম্মতিক্রমে স্থির করে যে কফি হাউসে ওরা সম্বর্ধনা দেবে আপনাকে আগামী সপ্তাহে। ও ভিনসেন্ট, এতক্ষণে কফি এনেছো শেষ পর্যন্ত? হ্যাঁ দাও দাও। হ্যাঁ আসুন প্লাবন বাবু, 21 শতকের শ্রেষ্ঠ কবির অনারে কফির পেয়ালায় চুমুক দিন। কফি দিন খাই, তবে অনারে নয়, ফেয়ারওয়েল। হ্যাঁ সে কি? হ্যাঁ ঠিক করলাম, আমার লিখবো না, লেখা ছেড়ি। সে কি কথা, কি করবেন তাহলে? ব্যবসা, আলুর ব্যবসা খুব লাভজনক। কবিতা লেখার থেকে অনেক কঠিন যদিও, তবুও তাই করবো, তাই করা উচিত। আলু, চন্দ্রকি, জ্যোতি, নৈনিতা। প্লাবন বাবু কি হলো আপনার? আলুর ব্যবসা খারাপ কিসে? কবিতা লেখার থেকে অনেক সম্মানের কাজ, আমি তাই করবো। আলু আমার আলু, আলু এরকম করছেন কেন? কবিতা, বাবু কবিতা তোমায় আজ দিলাম কি ছুটি, বাবা, কি হবে? পূর্ণিমার চাঁদ যেন আলু নয়। কি করে হয় তোমার? করো তো আমল।